আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখানে একটু কাচকি মাছের শুটকি বোনা করতেছি। এটা আপনাদের দেখাতে পারিনি আমি কিভাবে করেছি। হলুদ মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে একসাথে আমি বসিয়ে দিয়েছি। আমার মোবাইলে চার্জ ছিল না, এজন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আমি আবার স্কুলের জন্য বাইরে যাব। আর এখানে আমি টাকি মাছের ভর্তা বানাবো। টাকি মাছ কালকে আমি আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এখানে দেখুন, আমার শাশুড়ির গাছ থেকে একদম নরম তুলতুলে মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছি। এই শুটকি দিয়ে এগুলো রান্না করব। এখানে আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একটু আগে দিয়েছি। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর করে আমি কিন্তু মাছ আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর আদাটা কিন্তু এখানে ভাজিনি, আদা কাঁচা দিতে হয়। আমার শ্বশুর বাড়িতে কাঁচা আদা দিয়েই মাছ ভর্তা করে। আর এখানে আমি শাক তরকারিটা বসিয়ে দিচ্ছি। এটাতে আমি শুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাকের গন্ধ রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। শুটকি তরকারিতে রসুন বাটা একটু বেশি লাগে, বিশেষ করে আমি একটু বেশি খাই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি মশলাটা কষিয়ে নেব। তারপর আমার মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সামুদ্রিক শুটকি সবসময় ভালো করে ধুতে হয়। আমি শুটকিটা একটু কষানো হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেব। আমার শুটকিটা হয়ে গেছে, এখন কিন্তু আমি শাক দিয়ে দিচ্ছি। দেখুন আমার কুমড়ো শাকের ঘন্টটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি বাটিতে নিয়েছি। দেখুন শাকগুলো কিন্তু একদম সবুজই রয়ে গেছে। এখানে আমি কাচকি শুটকি বোনা করেছি। আর এখানে টাকি মাছের ভর্তা। এখানে কুমড়োর মিষ্টি কুমড়োর। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া শাকগুলো। এখন সবাই দেখে বলবেন আমার কুমড়ো শাকের গন্ধ আর কাচকি মাছের বোনা আর মাছ ভর্তা কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আমি আবার বাহিরে যাব, আমার সময় নেই। আসসালামু আলাইকুম।